আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2263। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সবচেয়ে কল্যাণকামী যার কাছ থেকে সর্বদা ভালো আশা করা যায়, ক্ষতির আশঙ্কা তার কাছ থেকে করা যায় না। সেই ব্যক্তি সর্বোত্তম কল্যাণকামী অবশ্যই। হাদিস সুনানে তিরমিজি। ব্যাখ্যা, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কল্যাণকামী ওই ব্যক্তির কাছ থেকে সর্বদা ভালো আশা করা যায়, খারাপ আশা করা যায়, কত ক্ষতি করবে না এক কথায়, এরকম টাইপের ব্যক্তি। তো যাই হোক, অবশ্যই মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকা। সুনান আবু দাউদ তিরমিজির হাদিসে রাসূল বলেছেন যে অবশ্যই তুমি মানুষকে ক্ষতি করবে না, এটা হবে তোমার পক্ষ থেকে এক প্রকারে জানের সাদকা। তো মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে, মুসলিম যাই হোক। আরেকটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি ভাই, ইদানিং ফেসবুকে ইউটিউবে দেখছি অনেক মুসলিমদের সঙ্গে গায়ে গা মিলিয়ে মুসলিমরা তারা করে তাদের হিসাব তারা দেবে ভাই, কিন্তু তুমি কেন মুসলিম হিন্দু মা বোনেদের ফটোগুলো এডিটিং করে ফটোশ্যুট করে মুসলিম দাড়িওয়ালা যুবক, তারপর জব্বালা টুপিওয়ালা তাদের পাশে বসিয়ে তোমরা এইভাবে কেন করছো? এটা তো মানে না। আমার ঘরে একটা বা তোমার ঘরের একটা হিজাবি মহিলাকে তারা যদি এরকম করে, আমি সহ্য করব? এই জন্য তাদের কেন মা বোনকে আমরা এরকম করবো কেন? না, এটা করা উচিত না। ইসলাম এগুলো সাপোর্ট দেয় না, করবে না ভাই, এরকম করবে না। অবশ্যই তাদের মা বোন, আমাদের মা বোন অবশ্যই সম্মান করতে হবে। তাদের বিনা অনুমতিতে তুমি এরকম কাজ করতে পারবে না। তারা যখন সেলফি নেবে, সেই সেলফিটা তারা ছাড়বে, সেটা তাদের ব্যাপার। তুমি তাদের ফটোগুলোকে নিয়ে তুমি মুসলিমদের পাশে বসিয়ে তুমি এরকম ইনকাম করবো, উপার্জন করবো, এরকম হতে পারে না ভাই। এগুলো বন্ধ করো।